তীব্র খরায় রোপা আমন চাষে বড় ধাক্কা। দিনাজপুর বিরামপুরে বর্ষা মৌসুম সত্ত্বেও নজিরবিহীন খরায় দেশের সাথে রোপা আমন চাষ ভীষণভাবে ব্যাহত হচ্ছে। আমন চাষের মৌসুম প্রায় শেষ হয়ে এলেও পানির সংকটে কয়েকটি উপজেলার কৃষক এখনও বীজতলায় প্রস্তুত করতে পারেননি। তীব্র রোদে ধান চাষের মাঠগুলো খাখা করছে। পানি না থাকায় হাল চাষ ও ধান রোপণে কৃষকের ব্যস্ততা নেই। মাঠে মাঠে চড়ছে গরু ছাগলের পাল। সরেজমিন দেখা গেছে, বেশিরভাগ জমি অনাবাদি। বৃষ্টি না হওয়ায় কৃষকের আমন বীজতলাগুলো প্রখর রোদে হলুদ বর্ণ ধারণ করতে শুরু করেছে। এসব বীজতলার চারা রোপণ করলে পর্যাপ্ত ফল নাও হতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা। অনেক কৃষক সেচের পানিতে সীমিত পরিসরে চাষাবাদ করছেন। এতে খরচ বাড়ছে। স্বাভাবিক বৃষ্টিতে চাষাবাদে প্রতি বিঘায় সেচ খরচ থেকে 2 থেকে 2,500 টাকার সাশ্রয় হয়। রাসায়নিক সার এবং কীটনাশকও কম প্রয়োজন হয়। এ অবস্থায় চলতি রোপা আমন মৌসুমে উৎপাদন ব্যাহত হবে বলে আশঙ্কা করছেন কৃষকরা। অনাবৃষ্টির জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন পরিবেশবাদীরা। বৃষ্টি কম হওয়ায় বিরমপুরে আমন আবাদ ব্যাহত হচ্ছে। কৃষি বিভাগের হিসাবে 30 জুলাই শেষ হচ্ছে আমনের রোপণ মৌসুম। ফলে মৌসুম প্রায় পেরিয়ে গেলেও লক্ষ্যমাত্রার মাত্র 40% জমিতে চারা রোপণ হয়েছে। বাধ্য হয়ে শ্যালো মেশিন, গভীর নলকূপ ও বিভিন্ন স্থাপিত জলাশয় থেকে পানি উঠিয়ে জমি চাষ করছেন অনেক কৃষক। এতে আবাদের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কিত কৃষকরা। অন্যদিকে চাষাবাদে তাদের খরচ বাড়ছে দ্বিগুণ। পানি না থাকায় বেশিরভাগ জমি অনাবাদি হিসেবে পড়ে আছে। দিউর এলাকার কৃষক আমজাদ আলী বলেন, উপজেলায় সাধারণত মধ্য আষাঢ় থেকে শুরু করে শ্রাবণ মাস পর্যন্ত আমন ধানের চারা জমিতে রোপণ করা হয়। কিন্তু এবার তেমন বৃষ্টি না হওয়ায় আমন চাষাবাদ নিয়ে দুর্ভোগ পড়েছেন। মূলত বর্ষাকালে বৃষ্টিতে জমে থাকা পানিতে রোপা আমন চাষ করা হয়। বীজতলায় তৈরি হওয়া চারা 25 থেকে 30 দিনের মধ্যে জমিতে লাগানো হয়। কিন্তু অনেক কৃষকের চারার বয়স 1.5 মাস পেরিয়ে গেছে। তারপরও বৃষ্টির অভাবে চাষাবাদ করতে পারছেন না। চলতি আমন মৌসুমে যশোরে বৃষ্টি হচ্ছে না বললেই চলে।